আসসালামু আলাইকুম। অপরাহ্নের বেসিক ইংলিশ দশম পর্বে আমি আতাউর রহমান আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম পর্বে আমরা পার্টস অফ স্পিচের প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি, আর আজকের বিষয় আমাদের কনজাংশন। তো কনজাংশন আমরা মূল বিষয়ে চলে যাই। কনজাংশন, যার বাংলা সংযোগ সূচক অব্যয়। তো কনজাংশন শব্দটির অর্থ হলো কি? একত্রে সংযোগ করা। কি একত্রে সংযোগ করবে? দেখো এখানে খেয়াল করো, ওয়াট একত্রে সংযোগ করবে। ওয়াটগুলো ফ্রেজ করতে পারে, ক্লোজ সেন্টেন্সকে, দুটি সেন্টেন্সকেও সংযুক্ত করতে পারে। তো আমরা সংজ্ঞা হিসাবে দিতে পারি যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ডস, ফ্রেজ, ক্লোজ সেন্টেন্সকে সংযুক্ত করে, সংযোগ তৈরি করে, সম্পর্ক তৈরি করে, তাদেরকে কি করে? তাদেরকে কনজাংশন বলে। যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ডস, ফ্রেজ, ক্লোজ সেন্টেন্সকে সংযুক্ত করে, যুক্ত করে, তাকে কি বলে? কনজাংশন বলে। উদাহরণ হিসেবে দেখো, অ্যান্ড, বাট, অ্যাজ, সো, অর, ইয়েট, এইদার, নেইদার, আফটার, বিফোর, সিন্স, সো দ্যাট ইত্যাদি। সো দ্যাট ইত্যাদি, এই ওয়ার্ডসগুলো হলো কনজাংশন। তো এর বাইরে আরও অনেকগুলো আছে, তো আমরা আস্তে আস্তে সবগুলোর ব্যবহার শিখে যাব। তো প্রথমে দেখো, তারপর দেখো কনজাংশন কত প্রকার। কনজাংশন তিন প্রকার। এক, কোঅর্ডিনেটিং কনজাংশন। দুই, সাবঅর্ডিনেশন কনজাংশন। তিন, কোরিলেটিভ কনজাংশন। তাহলে আমরা প্রথমেই এক নম্বর থেকে শুরু করি। কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে? যে সকল ওয়ার্ডস সমজাতীয় ওয়ার্ডস, ফ্রেজ, ক্লোজ সেন্টেন্সকে যুক্ত করে তাদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে? যে সকল ওয়ার্ডগুলো সমজাতীয় ওয়ার্ডস, ফ্রেজ, ক্লোজ সেন্টেন্সকে সংযুক্ত করে তাদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। তো কোনগুলো এরকম কয়েকটা আছে, বেশি না, 7 থেকে 8টি রয়েছে এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো। এরা কি করবে? সমজাতীয় ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজ সেন্টেন্সকে সংযুক্ত করবে। দেখো, অ্যান্ড, বাট, ফর, নর, অর, সো, অ্যান্ড, ইয়েট। এটি আমি মনে রাখার জন্য ছোট্ট একটি বুদ্ধি প্রয়োগ করছি। দেখো, এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো মনে রাখার জন্য এই ওয়ার্ডটা মনে রাখবা, ফান বয়েস। ফান বয়েস, ফান বয়েস। এখানে ফান বয়েস এফতে ফর, দেখো, এতে অ্যান্ড, আর এনতে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে সো। তো এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো মনে রাখার জন্য শুধু ফান বয়েস মনে রাখলেই বুঝতে পারবে। তো উদাহরণ হিসেবে দেখো, করিম অ্যান্ড রহিম আর গুড ফ্রেন্ডস। এই জায়গায় বলা হয়েছিল কি? যে সমজাতীয় ওয়ার্ডকে সংযুক্ত করবে। করিম আর রহিম এই দুইটাই কি নাউন, তাহলে কি একই জাতীয় ওয়ার্ড হলো না? এই দুইটাকে অ্যান্ড দ্বারা যুক্ত করেছে, তাই এটি কোঅর্ডিনেটিং কনজাংশন। তারপর দেখো, হার টু ফেভারিট স্পোর্টস আর ফুটবল অ্যান্ড টেনিস। এই ফুটবল আর টেনিস দেখো একই জাতের, দুইটাই কি খেলা, নাউন বুঝাইছে, তাই এই দুইটাই হলো কি কোঅর্ডিনেটিং, অর্থাৎ এই অ্যান্ড হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। তো তারপর দেখো, আই লাইক কফি বাট মাই সিস্টার প্রিফার টি। এই টি আর কফি সমজাতীয় না? এই দুইটারে কি করছে? সংযুক্ত করছে বার দ্বারা। এই বারটা কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। তো আই লাইক লিভিং ইন দ্য ভিলেজ বাট মাই ব্রাদার প্রিফার লিভিং ইন দ্য সিটি। সিটি আর ভিলেজ, সিটি, এখানে দেখো সিটি আর ভিলেজ একই জাতীয়, সিটি শহর, ভিলেজ গ্রাম, একই জাতীয়, এই বার দ্বারা সংযুক্ত করছে, আর এই বারটাই হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। তো করিম, তারপরে উদাহরণ দেখো, করিম ইজ 55
yet he still runs, swim and plays football regularly. এখানে ইয়েটটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তারপর 2 নম্বরে, এটা ভুল হয়েছে, 2 নম্বর হবে। 2 নম্বরে সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন কাকে বলে? দেখো, যে কনজাংশনগুলি সাবঅর্ডিনেটিং ক্লোজকে প্রিন্সিপাল ক্লোজ, মেইন ক্লোজ এর সাথে যুক্ত করে তাদেরকে সাবঅর্ডিনেশন কনজাংশন বলে। যে কনজাংশনগুলি সাবঅর্ডিনেটিং ক্লোজকে প্রিন্সিপাল ক্লোজ, মেইন ক্লোজ এর সাথে যুক্ত করে তাদেরকে সাবঅর্ডিনেশন কনজাংশন বলে। সাবঅর্ডিনেশন কনজাংশনগুলো হলো, দেখো, আফটার, ইভেন, দো, অলদো, সিন্স, হোয়াই, বিফোর, অ্যাজ, দ্যাট, প্রোভাইড, দ্যাট, while, because, if, so that, rather than, until, though, in order to, then, when, wherever, if, unless, once, whenever, wherever, whatever ইত্যাদি। উদাহরণ হিসাবে তোমরা দেখো, রহিম ইজ স্মার্টার দ্যান করিম। এইখানে দেখো এই দ্যানটা হচ্ছে কি সাবঅর্ডিনেশন কনজাংশন। কি করছে? রহিম ইজ স্মার্টার দ্যান করিম। আই উইল নট গো আউট ইফ ইট রেইনস। এই যে ইফটা হচ্ছে সাবঅর্ডিনেশন কনজাংশন। এরকম অনেকগুলো উদাহরণ আছে। তারপর 3 নম্বরে চলে যাই আমরা। 3 নম্বর হলো কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন, যে কনজাংশনগুলি জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়, অর্থাৎ একটি ব্যবহৃত হলে অপরটি বসাতে হয়, এজন্য এগুলোকে কোরিলেটিভ কনজাংশন বলা হয়। দেখো, এদের সম্পর্ক থাকবে। দেখো, একটা বসবে, তার সাথে জোড়ায় জোড়ায় আরেকটা বসবে। দেখো, সো ডট ডট দ্যাট, সাজ ডট ডট দ্যাট, নেইদার ডট ডট নর, নো সুনার ডট ডট দেন, নো সুনার ডট ডট হ্যাট, তারপর দ্য সেম ডট ডট অ্যাস, সাজ ডট ডট অ্যাস, বোট ডট ডট অ্যান্ড, হার্টলি ডট ডট হোয়েন, স্কাসলি ডট ডট হোয়েন, ওয়েদার ডট ডট অর, অ্যাস ডট ডট অ্যাস, if dot dot then, not only dot dot but also, so many dot dot that, though dot dot yet, so dot dot as, either dot dot or, other dot dot then, rather dot dot then, as dot dot so। এখানে উদাহরণ হিসেবে দেখো, রহিম অ্যাজ নেইদার কার নর বাইক। এখানে কি করছে? জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়। এই জায়গায় জোড়ায় দেখো, নেইদার একটা, নর একটা, এই দুইটাই কি বসেছে। তো এই রিলেটিভ তৈরি করছে। রহিম হ্যাজ নেইদার কার নর বাইক, গাড়িও নেই, বাইকও নেই। এই নেইদার আর নর জোড়ায় জোড়ায় বসেছে, তাই এটি কি কোরিলেটিভ কনজাংশন। তাহলে কোরিলেটিভ কনজাংশন তোমরা সহজেই মনে রাখতে পারবা। তারপর উদাহরণ, তারপর দেখো, হি ওয়েন্টস টু পেইন্ট দ্য রুম এইদার ইয়েলো অর ব্লু। তার রুমের রং করার সাথে ইয়েলো আর ব্লুর সম্পর্ক তৈরি হয়েছে, সংযুক্ত করে দিয়েছে। এই যে এইদার অর জোড়ায় জোড়ায় বসেছে, তাই এইদার আর অর হচ্ছে কি কোরিলেটিভ কনজাংশন। এখানে বোথ ডট ডট অ্যান্ড, তারপর এইদার অর, তারপর নট অনলি বাট অলসো, এগুলো হলো কোরিলেটিভ কনজাংশন। শেষে গিয়ে আমি তোমাদের বলতে চাই যে দেখো, প্রথমে আমরা পড়ে আসছি কি, প্রথমে কোন কনজাংশন পড়েছি, কোন অর্ডিনেটিং কনজাংশন, কোন অর্ডিনেটিং কনজাংশন, ফান ভয়েস। এই ফান ভয়েসটা মুখস্থ করবা, যে এফতে ফর, এতে অ্যান্ড, আর এগুলা সবগুলা মুখস্থ করবা, যে ফান ভয়েস এগুলাতে কি হয় এইটা মুখস্থ করে নিবা। তাহলে তোমাদের অর্ডিনেটিং কনজাংশন মুখস্থ হয়ে যাবে। আর
মনে হারাবে না। তারপর 2 নম্বরে আছে কি সাবঅর্ডিনেশন কনজাংশন। তো সাবঅর্ডিনেশন কনজাংশন মুখস্থ করার দরকার নেই। তারপর দেখো তোমরা যে কোরিলেটিভ কনজাংশনগুলো কি কি, মাঝখানে শূন্যস্থান ড্যাশ থাকবে, ডট ডট থাকবে, এগুলা সহজেই মনে রাখতে পারবা। তাহলে ওই ফান বয়েস যদি মনে রাখো, আর কোরিলেটিভ কনজাংশনগুলো তো এমনিই মনে রাখতে পারবা, আর বাকি যেগুলো আছে সেগুলো হলো সাবঅর্ডিনেশন কনজাংশন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল যদি, আমার আলোচনা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।